গুড মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মেডিসিনের ডাক্তারখানায় যাব বরকে দেখাতে। তা চলো, সকাল সকাল রান্না করে নিচ্ছি এই কারণে যদি রিপোর্ট টিপোর্ট করতে দেয় খাওয়া দাওয়ার পর বা খাওয়া দাওয়ার আগে, সে না আসতে অনেক দেরি হয়ে যায়, ছেলে মেয়েগুলো খাবে। সেই জন্য সকাল সকাল উঠে আজকে রান্না করে তারপরে এখনই বেরিয়ে যাবো। কি কি রান্না করছি চলো। আজকে নিরামিষ পুরো। আর আজকে করবো গাটি কচু আর কাঁঠাল বীজ দিয়ে মুগের ডাল আর সয়াবিনের তরকারি, ভাত। এই দু রকমের করে দিয়ে গেলেও ভাতের মধ্যে আলু সিদ্ধ ঢেঁড়স সিদ্ধ দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, ভাত আমার হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এখানে গাটি কচু আর কাঁঠাল বীজ ধুয়েও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডাল চাপিয়ে দেবো কুকারে, একসাথেই সব দিয়ে চাপিয়ে দেবো। তা চলো সারাদিন কী কী করি গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কুকারে আমি সব কিছু দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি, নুন হলুদ আর গাঁটি কচু আর কাঁঠাল বীজ দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি। আর এখানে একটু সয়াবিন ভাপা চাপিয়েছি আর দুটো আলু নিয়েছি, কেটে নেবো। তা চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই। ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো সয়াবিন আলু চাপিয়েও দিয়েছি। সয়াবিন আলু হালকা করে ভেজে নেবো। মশলাও রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ, আর নিয়েছি আদা বাটা। আর ফোড়নে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে যেহেতু নেই কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দিয়েছি তেজপাতা, তেজ দাঁড়া আছে। খুব বেশি ভালো করে ভাজবো না, কোনো রকম রান্নাটা করে বেরিয়ে যাবো, সেই জন্য তাড়াতাড়ি করছি। আজকে শুক্রবার, যে বাইরে খাওয়া কিছু হবে না, ওই জন্য ঘরের খাওয়ারই খেতে হবে। সেখানে ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। মশলা দেখো আমি দিয়ে দিলাম, আর বাটিতে আর একটু জল নিয়ে আসবো এটা কষানোর জন্য। ডাল হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো এই যে গাঁটি কচু দিয়ে আর কাঁঠাল বীজ দিয়ে। আর এখানে দেখো সোয়াবিন ফুটছে, সোয়াবিন কষিয়ে চাপিয়ে দিয়েছি। আর ততক্ষণে যে কটা বাসন হয়েছে সে কটা মেজে নেবো। বাসন বলতে হচ্ছে আর এই কুকারটা হচ্ছে, চলো মেজে নিই। সোয়াবিনের তরকারি আমার হয়ে গেছে। আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে চাপিয়ে দিয়েছি। থেকে এসে একটু চান ঠান করলাম, ফ্রেশ হলাম, হয়ে চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। রাতে রান্না করবো লুচি আর পায়েস আর একটু আলু চচ্চড়ি। আর ওবেলার তরকারি তো আছেই। ওবেলা কী কী করেছি তোমাদের দেখিয়েছি। তা দুধ নিয়ে এসেছি আজকে, পায়েস হচ্ছে। এখানে তো গরু একদম দুধ দেয়, খাঁটি দুধ, প্যাকেটের দুধ না। দুধের পায়েস আমি চাপিয়েও দিয়েছি এই গামলাটা করে। গামলা না, এটা কুকার ছিল, এখানে এখানে সব খুলে গেছে, এটা গামলা বানিয়ে নিয়েছি। তা দেখো পায়েস আমার ফুটছে। এখানে তো কাজু কিশমিশ কিছু দিইনি, সিম্পল পায়েসই করছি খাঁটি গরুর দুধ দিয়ে। এরকম পায়েসটা ঠিক এরকম হয়েছে। আর এখানে তো থালা বাসন বলেছি অতটা নেই, এতে মাখবো আমি ময়দা লুচি করার জন্য। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। কড়াইটা আমি নিয়ে নেবো। নান ঠান কিচ্ছু দিই না, এমনি কিন্তু ফুলে ফুলে ওঠে। তো গরম লাগছে, একটু বৃষ্টি হতে গেল কিন্তু হলো না।
এই তো বাইরে আছি। কলকাতায় কেমন বৃষ্টি হচ্ছে জানিও বন্ধুরা। এখানে একটু বৃষ্টি নেই। ব্যাঙ্গালোরের দিকে বৃষ্টি হয়, তামিলনাড়ুর দিকে কোনো বৃষ্টি হয় না, খুব কম। একদিন শুধু রাতের বেলাতে ঝলঝল বৃষ্টি হয়েছিল, কোনো অনেক রাত, কিন্তু আর কোনো বৃষ্টি নেই। একটা 500 ময়দা পুরোটাই লাগবে। ময়দাটা ঢেলে নিলাম। এবার আমি শুধু জল দিয়ে মাখবো। দেখো বন্ধুরা, জারে আটা রেখেছি, যে জারটা ভাইয়া দিয়েছে, দেখো আটা রেখেছি, সুবিধা হয়েছে রাখতে। কিন্তু ময়দা ছোট্ট ব্যাগে আমি ঢেলে নিলাম, জল দিয়ে মেখে নেবো ভালো করে। করেছি আলু চচ্চড়ি বলছি, দেখলাম তোমাদের। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।